আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা বিএস পর্সা অর্থাৎ বিআরএস পর্সা যেটাকে আমরা বলি, সেই পর্সা আজকে অনলাইন থেকে কিভাবে উঠানো যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বপ্রথম গুগলে আসবো। গুগলে এসে আমরা লিখবো হচ্ছে সেটেলমেন্ট, SETEL, সেটেলমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্ট আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটেলমেন্টের যে মূল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা এখানে শো করতেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই সেটেলমেন্টে প্রবেশ করব। সেটেলমেন্টে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে, যেমন সাধারণ তথ্য, ম্যাপ প্রদর্শন, খতিয়ান তথ্য অনুসন্ধান, আপত্তি মামলা, আপিল মামলা, জাবেদা নকলের আবেদন এবং যোগাযোগ। ঠিক আছে, আমাদের এখান থেকে আমরা হচ্ছে খতিয়ানের তথ্য অনুসন্ধান, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভাগ, জেলা, জরিপের ধরন, উপজেলা বা থানা, এবং হচ্ছে মৌজা। ঠিক আছে, এগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা আজকে যে বিষয়টা দিয়ে খতিয়ানটি উঠাবো সেটা হচ্ছে সাবেক দাগ, অর্থাৎ আমরা এসএ খতিয়ানের দাগ থেকে বিএস খতিয়ান কিভাবে বের করা যায় সেই বিষয়টি আমরা দেখব। ঠিক আছে, তো আমরা এখানে বিভাগ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা থানা সিলেক্ট করব। আপনি কোন থানা থেকে আসলে কোন জেলা থেকে এই প্রস্তাবটি উত্তোলন করতেছেন। এরপর হচ্ছে জরিপের ধরনটা সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে আমরা উপজেলা বা থানা সিলেক্ট করব। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা মৌজা সিলেক্ট করব। আপনি এখানে মৌজার বিষয়টা একটু খেয়াল করেন যে আপনি এখান থেকে মৌজাটা কিন্তু স্ক্রল ডাউন করে আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা যদি আপনার মৌজা নম্বর জানা থাকে তাহলে আপনি মৌজা নম্বরটি লিখে আপনি এখান থেকে কিন্তু বের করতে পারেন। তো আমার হচ্ছে এখানে যে বর্তমান খতিয়ান, সেই খতিয়ানটি আমার জানা নাই, কিন্তু আমার সাবেক দাগ নাম্বার জানা আছে, যার কারণে আমি সাবেক দাগ দিয়ে সার্চ করব। ওকে, আমি সাবেক দাগ দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো খতিয়ান আসছে, অর্থাৎ এসে খতিয়ানের এগেনস্টে যতগুলো বিএস খতিয়ান হয়েছে সবগুলো খতিয়ান এখানে শো করতেছে। তো আমি এখান থেকে এই যে খতিয়ানটি আছে, এই খতিয়ানটি আমি এখান থেকে উঠাবো। ঠিক আছে, তো সেজন্য আমাকে এই খতিয়ান নম্বরের যে ঘরটি আছে এখান থেকে ঝুড়িতে রাখুন এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে খতিয়ানটি ঝুড়িতে জমা হয়ে গেছে। এরপর আমি এখানে সবগুলো ঘরে টিক দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার খতিয়ানটি সিলেক্ট করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পরে আমাকে এখানে আপনাকে নাম দিতে হবে, ইমেল, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নং, সেগুলো সব দিতে হবে আপনাকে। তো আমি এখানে নাম সিলেক্ট করে দিলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, মোবাইল নম্বর, এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং আপনার যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিবেন যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে, কোনো ভুল না হয় সেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। সুন্দরভাবে দিয়ে জাস্ট এখানে পেমেন্ট করুন বা পেমেন্ট দিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের গেটওয়ে সিস্টেম নিয়ে আসা হয়েছে। এখান থেকে আমরা গেটওয়ে ব্যবহার করে আজকে এই পর্সাটি উত্তোলন করব। তো আমি এখানে আমার গেটওয়ে সিলেক্ট করলাম। এরপরে পে, আমি পে অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আপনি এখানে আপনার যে গেটওয়ে সিস্টেমের যে নম্বরটি আছে সেই নম্বরটি দিয়ে দেবেন। ওকে, নম্বরটি দিয়ে দিয়ে জাস্ট কনফার্মে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার যে পরিমাণ ফি ধার্য করা হয়েছে সেই ফি এখানে শো করতেছে। কনফার্মে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যে আসলে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট আপনি ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন। আপনি এখানে ওটিপি কোডটি বসিয়ে দিয়ে আপনি খেয়াল রাখবেন আপনার যে ওটিপি কোডটি আছে এই ওটিপি কোডটি জাস্ট ওয়ান টাইম ইউজের জন্য। টাইম থাকবে মাত্র 2 মিনিট। আপনার 2 মিনিটের মধ্যে এই ওটিপি কোডটি ব্যবহার করতে হবে, অন্যথায় আপনি পুনরায় আবার ওটিপি কোড নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি ওটিপি কোড বসিয়ে একটু ওয়েট করতে হবে। জাস্ট এখানে একটু একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখুন আপনার পোস্টারটি এখানে এসে গেছে বা খতিয়ানটি এখানে এসে গেছে। সার্ভার ডাউন, এখানে আমি আবার রিলোড করলাম। ওকে, রিলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে খতিয়ানটি পুনরায় চলে আসছে। তো এখানে প্রিন্ট করুন একত্রিত পিডিএফ। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, আমার খতিয়ানটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার খতিয়ানটি খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। এই খতিয়ানটি জাস্ট আপনারা এভাবে অনলাইন থেকে খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন।
যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।